হে জীবিকাদাতা আল্লাহ, আরশের মালিক, ও রিজিকের মালিক, আমরা চোখে দেখি না, পথ চলতে পারি না, তুমি কি আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করবা না? আমার আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পিপিলিকা ওই জনপদ থেকে মুখে করে গমের বিচি, চালের বিচি, ডালের বিচি এনে এনে এই নদীর কিনারে এসে দাঁড়িয়ে যাই। আমি পিপিলিকা পানির ভিতরে বেশিক্ষণ ডুবে থাকতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সাবমেরিন সড়ক বাহন বানিয়ে দিয়েছে। এই ব্যাঙ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, ব্যাঙ নদীর কিনারে এসে মুখ হা করবে, আর আমি ওই জীবিকা সহ ব্যাঙের মুখের মধ্যে ঢুকে যাব। ব্যাঙ আমাকে নিয়ে সাবমেরিন হয়ে, আমার জন্য বহর হয়ে, আমাকে নিয়ে এই নদীর তলদেশে যেই জায়গায় ছোট ছোট প্রাণীগুলো বসবাস করে, ওই প্রাণীর কাছে আমাকে নিয়ে যাবে। আমি তাদের কাছে গিয়ে এই জীবিকাগুলো পৌঁছায়া দেই। আর ওই নদীর গহীনে ছোট ছোট অন্ধ বিকলাঙ্গ প্রাণীগুলো, পোকামাকড়গুলো এই জীবিকা গ্রহণ করে আর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যতদিন পর্যন্ত ওই নদীর গহীনে থাকা পোকামাকড়গুলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ এদেরকে না খাওয়ায়া মারবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকল প্রাণীর জীবিকার দায়িত্ব পালন করেন কে? আরো আওয়াজ করে বলেন কে? আপনি খাবার সামনে নিয়ে বসছেন, যদি এই খাবারের মধ্যে আপনার রিজিক না থাকে আপনি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? খাবার সামনে প্রস্তুত, হঠাৎ করে এমন দুঃসংবাদ চলে আসে, খাবার খাওয়ার চাইতে উইটা দৌড় মারা বেশি জরুরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার খাবার খেয়েছি, কিছু খাবার গ্রহণ করার পরে দেখা গেছে শরীরটা খারাপ হয়ে গেছে। আমরা সহজে বলি খাবার মস্তকে উঠছে আর সামনে খাওয়া যায় না। এরকম অবস্থা হয় কি হয় না? আমার ভাইরা আমার, সেজন্য যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আর আওয়াজ করে বলেন কার? যদি আপনি কতটা সুস্থ দেখতে চান, বরিশাল সাগরদী হাসপাতালে যান, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে গিয়ে দেখছি আল্লাহ আমারে কতটা সুস্থ রাখছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে এক এক ডিপার্টমেন্টে এক এক ধরনের রোগী। কোথাও আগুনে পুরা রোগী, আগুনে পুরা রোগী, ওই ইউনিটে গেলে পুরা গন্ধ আসে। আমি জীবনের প্রথম যেদিন ওই বার্ন ইউনিটে গেলাম, যে ইউনিটের মধ্যে পুরা রোগীদের চিকিৎসা করা হয়,
ওই ইউনিটে যাওয়ার পরে দেখি পোড়া গন্ধ। নিজের প্রশ্ন করেছি রে শুধুমাত্র হয়তো হাত পুড়েছে, না হয় পা পুড়েছে, অল্প একটু পোড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট ছটফট করতেছে। চিকিৎসা চলতেছে, সেলাইন চলে, মেডিসিন চলে, মলম লাগায় দেয়, দিন রাত 24 ঘন্টা সেবা চলে। হাত পা অল্প একটু পোড়ার কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনে যখন একজন মানুষকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের তৈরি খাবার যখন মানুষ পান করবে, খাবে, এমন অবস্থা হয়ে যাবে কলিজা পর্যন্ত পুরে পুরে সারখার হয়ে যাবে। পেটের নাড়ি ভরে সব পুরে পুরে গলে গলে পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। মনে বলেছে রে মা, এই দুনিয়ায় সামান্য একটি মোমবাতির তাপ সহ্য করতে পারো না, এই দুনিয়ার সামান্য একটু চুলার আগুনের তাপ সহ্য করতে পারি না। আগুনে হাত পড়লে চিল্লা চিল্লি করি, পা পড়লে চিল্লা চিল্লি করি, জাহান্নামের আগুনে তো কলিজাটা পুড়ে যাবে। কেমনে সহ্য করবি রে মন, কেমনে সহ্য করবি রে মন? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অপরাধী হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, অপরাধী হয়ে গুনাহগার হয়ে যে ব্যক্তি আসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব রাখছেন, আযাব সহ্য করার পরে মানুষ বেঁচে থাকা সম্ভব না। কিন্তু আসরের ময়দানের আযাব তো আর 1 ঘন্টায়, 1 দিনে, 1 বছর, 1 যুগে, 100 বছরও শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। একজন গুনাহগারকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না, মরবেও না, এমন একটা অবস্থা হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পুড়ে চামড়া একবার খসে পড়ে যাবে, আবার নতুন করে চামড়া গজিয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে করে আযাবের শাস্তি তীব্রতা অনুভব করতে পারে। এই যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে গিয়ে বার্ন ইউনিটে গিয়ে চিন্তা পড়ে গেলাম, দুনিয়ার সামান্য একটু আগুনে পোড়া যন্ত্রণা সহ্য করতে মানুষ পারে না। বাবা গো, মা গো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু জাহান্নামের মধ্যে যখন চিল্লায়া চিল্লায়া কাঁদবে, সেইখানে বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ। সেই কিয়ামত দিবসকে ভয় করো, যেই কিয়ামত দিবসে কোনো মানুষের উপকার করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। 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 কোনো মানুষ কোনো মানুষের উপ
ধন সম্পদ টাকা পয়সা অর্থ করি তোমার কোনো কাজে আসবে না, সেই কিয়ামতের ময়দানে কাজে আসবে আজকের এই মাহফিলে বসা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, ও যুবক বন্ধুগণ, বলা তো যায় না জীবনের কোন আমলটা কবুল হয়ে যায়। আপনারও জানা নাই, আমারও তো জানা নাই। হতে পারে এই বাইতুল মুজাম্মিল জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলটা আল্লাহর কাছে পছন্দের হয়ে যাইতে পারে। কারণ এই মাহফিলের দাওয়াত অনেকেই পেয়েছে, অনেকেই এসেছে, আবার গুরুত্ব না দেওয়া চলে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে এইটাও গ্রহণযোগ্য হতে পারে, দেখি তো কারা শেষ পর্যন্ত থাকে। শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? জীবনের কোন আশার বসা কবুল হয় বলা তো যায় না। এক আল্লাহর বান্দা মসজিদে ঢুকলো, ঢুকে দেখে ইমাম সাহেবের রাকাত শেষ। শেষ বৈঠকে একটাই মাত্র সিজদা দেওয়ার সুযোগ আছে। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে ওই নামাজে শরীক হয়ে গেল। শেষ বৈঠকে সর্বশেষ একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে দিয়া দিল। এই সিজদা তার নামাজের সিজদার মধ্যে গণ্য হবে না, কারণ রাকাত পায় নাই। তো এই সিজদা তার রাকাতের মধ্যে গণ্য হবে না, অতিরিক্ত সিজদা। আল্লাহর বান্দা চিন্তা করেছে, সুযোগ যেহেতু পেয়েছি, মালিকের কুদরতি কদমে কপালটা লাগায়া প্রমাণ করে দেই, ওগো আমার মালিক, ও আমার আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। ওগো আল্লাহ, আমি তো জানি এই সিজদাটা নামাজের মধ্যে গণ্য হবে না, এরপরও সুযোগটা কাজে লাগাইতে চাই। ঘটনার কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমার সারা জীবনের সব সিজদা সব বাতিল হয়ে গেছে। যেই সিজদাটা অতিরিক্ত হিসাবে আমার রাজি আর খুশির জন্য করেছিলাম, অবজ্ঞা করো নাই, অবমূল্যায়ন করো নাই, একটা সিজদারে সম্মান দেখাইছো, ওই সিজদাটা আমার কাছে কবুল হয়েছে। যা বান্দা যা যা, ওই সিজদাটা কবুল করে ওই ওসিলায় তোরে মাফ করে দিয়েছি। ও বাবা, জীবন অনেক মাহফিল শুনেছে, শুনছেন কি? সরবনায় গিয়া শুনছেন, উজানে গিয়া শুনছেন, সারসিনায় গিয়া শুনছেন, নেসারাবাদ গিয়া শুনছেন, বিভিন্ন হকানি দরবারগুলোতে গিয়ে জীবন অনেক অনেক মাহফিল শুনছেন। কোন দিনের মাহফিলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল এটাকে অবমূল্যায়ন করিয়েন না, একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। হয়তোবা এই উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, উদাহরণ দেওয়ার জন্য প্রায় সময় বলে থাকি, আপনি বাজারে গেলেন, বাজার থেকে একটা তালা কিনলেন, ওই তালায় আপনি 3টা চাবি পাইলেন। এরপর আপনি একজন তালার মেকারের কাছে গিয়ে বললেন, ও মেকার ভাই, আমার বাড়িতে কিংবা আমার মেল ফ্যাক্টরিতে আমার ডিপার্টমেন্টের সদস্য সংখ্যা অনেক, সবার একটা করে চাবি লাগে, সুতরাং তুমি আমাকে এই 3টা চাবির মডেল অনুপাতে 1 2 3 4 10 20 30 40
30 50 70 80 90 100 চাবি বানায় দাও। মেকারের সময় নিয়ে 3টা চাবির মডেলে অনুপাতে ওই তালা খোলার জন্য 100 চাবি বানিয়ে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনার হাতের মধ্যে এখন 100 চাবি। কয়টা চাবি? 100 চাবি। যেই চাবি দিয়ে চেষ্টা করেন ওই চাবি দিয়ে তালা খুলতে পারে। আপনি 100 চাবির মধ্য থেকে একটা চাবি সৈয়দ মুজাম্মেল স্যারের কাছে জমা রাখছে, আর 99টা চাবি নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে ওপারে রওনা দিছে। হঠাৎ ট্রলারে উঠতে গিয়া আপনার পকেট থেকে 99টা চাবির সরা মেঘনা নদীর মধ্যে পড়ে গেছে। খোঁজাখুঁজি করে আপনি আর পান নাই। মুজাম্মেল স্যারের কাছে আইসা বললেন, স্যার একটা চাবি আপনার কাছে আছে, সেই চাবিটা দেন। 99টা চাবি পইরা গেছে, হারিয়ে গেছে। মুজাম্মেল স্যারের কাছে একটা চাবি আছে। কথা বলেন ওইটা দিয়ে তালা খোলা যাবে কিনা? ও বাবা, জীবনে অনেক মাহফিল শুনছেন, খুলনা বাজার মাহফিল শুনছেন, মেঘনা বাজারে শুনছেন, উপজেলায় শুনছেন, বিভিন্ন মাদ্রাসায় শুনছেন। ধরে নেন জীবনের কোন মাহফিল আল্লাহর কাছে কবুল হয় নাই। আজকে বাইতুল মুজাম্মিল এই মসজিদের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনার কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খোলার জন্য এই চাবিটাই যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আজকের মাহফিলে আসছি কাকে খুশি করার জন্য? কথা বলে, এখানে আমাদের দুনিয়ার কোনো স্বার্থ না। আছে কোনো স্বার্থ? এই প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আপনারা আসছেন আজকের মাহফিলে। হকের ওলামায়ে কেরাম ইসলাম দেশ এবং মানবতার জন্য জরুরি জরুরি কিছু কথা বলবে। হয়তো সবগুলো কথাই আপনাদের পরিচিত। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজ মাহফিল হলো ব্যাটারিতে চার্জ দেওয়ার মেশিন। দীর্ঘদিন ব্যবহার করতে করতে ব্যাটারির চার্জ নষ্ট হয়ে যায়। আবার মেকারের কাছে গিয়ে, ইঞ্জিনের কাছে গিয়ে আবার ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে। হক্কানে ওলামায়ে কেরামদের মজলিস, ওয়াজ মাহফিল, জিকির আজকারের মজলিস, এগুলো হলো আমলের ব্যাটারি চার্জ দেওয়ার মেশিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে নিয়ামতের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। আমরা কি আল্লাহ তাআলা যত নিয়ামত ভোগ করি সব নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? এটা আপনার কথা না, আমার কথা না। যিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দান করেছি যদি তুমি গণতে শুরু করো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার হাতের মধ্যে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, চোখের মধ্যে নিয়ামত দান করেছেন কে? ও বাবা, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ বান্দা ছিল। পাহাড়ের গুহায় বসে বসে একদিন নয়, 2 দিন নয়, একটানা 500 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় বসে বসে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখতো আল্লাহর বান্দা।
আর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করত, লম্বা সিজদা করত। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল নবীদের কাছে ওহী নিয়ে এসেছি। জীবনে অনেকবার দেখেছি ওই বনে ইসরাইলের আবেদ বান্দা পাহাড়ের চূড়ায় আল্লাহর কুদরতি কদমে মাথা কপাল লাগায়া সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। কতদিন? 500 বছর পর্যন্ত সে পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহ তাআলা ইবাদত করেছে। নিশ্চয় আল্লাহ তাআলা অনেক নৈকট্য বান্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ পড়া, রোজা রাখা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, ওয়াজ মাহফিল, দ্বীনি মজলিসে বসা, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ করুণা ছাড়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাইতে জ্ঞানী মানুষ এই সমাজে অভাব নয়, আমাদের চাইতে অর্থওয়ালা মানুষ এই সমাজে অভাব নয়, আমাদের চাইতে বুদ্ধিমান মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ এই সমাজে অভাব নয়। কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই গুনাহগার মজলিসে এখনো পর্যন্ত বসায় রাখছে। আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ ছাড়া এগুলো অর্জন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ভাবতেছেন আপনি বুদ্ধিমান, মাহফিলে আসেন নাই, আপনি বুদ্ধিমান, আপনি ওয়াজ মাহফিলে যান না, আপনি বুদ্ধিমান। আল্লাহ তাআলা বলে না আপনি বুদ্ধিমান না, বরং যারা আসছে তারা আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান, তারাই দামি। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, জীবনে অনেকবার দেখেছি আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা পাহাড়ের চূড়ায় বসে বসে 500 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছে, রাতের বেলা নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পাহাড়ের ওই চূড়ায় একটা আনার গাছ লাগিয়ে দিয়েছে, আর পাহাড়ের চূড়ায় একটা মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করেছে। আল্লাহর বান্দা মিষ্টি পানির ঝর্ণা থেকে মিষ্টি পানি পান করত, আর ক্ষুধা লাগলে আনার ফল খাইত। এভাবে দিন রাত কাটাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও আমার আবেদ বান্দা, আমার জন্য অনেক কষ্ট করেছো, স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু ত্যাগ করে পাহাড়ের চূড়ায় বসে বসে 500 বছর পর্যন্ত ইবাদত করেছো। তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেছি। যাও বান্দা যাও, আমার রহমতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যখন বলবেন যাও আমার রহমতে জান্নাতে চলে যাও, আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন এত কষ্ট করেছি, ইবাদত করেছি, এরপরও আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, হ্যাঁ, আমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে? ওই আবেদ বান্দা বলবে, না মালিক, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না। আল্লাহ তাআলা বলবেন, তাহলে কিভাবে জান্নাতে যেতে চাও? আবেদ বান্দা বলবেন, আমি পাহাড়ের চূড়ায় গুহায় বসে বসে একটানা 500 বছর পর্যন্ত
ইবাদত বন্দেগী করেছি, নামাজ রোজা করেছি, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করেছি, ওই ইবাদতের যোগ্যতায় আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, এই বান্দার দেহের মধ্যে আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, এক একটা নিয়ামতের বদৌলতে তার এক একটা নেক আমল মাইনাস করে দাও, কেটে দাও। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা সর্বপ্রথম ওই বান্দার দুই চোখের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছে, দুই চোখের নিয়ামতের হিসাব যখন করতে যাবে, আল্লাহর নবী বলেন, দুই চোখের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করেছেন, ওই দুই চোখের নিয়ামতের বদৌলতে 500 বছরের সকল ইবাদত আমলনামা থেকে মাইনাস হয়ে যাবে।